বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রবের এবং প্রশংসা জানাই আমার সেই আদি পিতা আদম নূরের প্রতি এবং লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব মাতার চরণে এবং আরো ভক্তি এবং শ্রদ্ধা রইল আমার জন্মদাতা পিতা মাতার চরণে। তো অনেকদিন পর আমি আজ বক্তব্য দিতে আসলাম। ও মালিকের ইচ্ছা, যদি তিনি দেওয়ান তাহলে আমি দিতে পারবো, নইলে না। কারণ আমি খুবই অসুস্থ ছিলাম, এখনো আছি, তেমন একটা এখনো ভালো হয়নি। তো আমার সামনে যারা আছে এবং আমার বক্তব্য যারা শুনবেন তাদের সবার প্রতি আমার তরফের সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এখন বক্তব্য দেওয়া উচিত শিক্ষণীয়, যাতে মানুষ সেখান থেকে জ্ঞান অর্জন করে, কিছু শিখতে পারে এবং সেই সত্য নিয়ে পথ চলতে পারে। এটা ছিল শিক্ষণীয় জ্ঞানের একটা ব্যাপার। কিন্তু আমরা আমাদের মুর্শিদ পাক আমাদের মাঝে যখন আর নেই সশরীরে, তখন দেখতেছি যে এই মুর্শিদ পাকের যারা হেদায়েতি গুণ আছে, অন্যদের আর কি বলবো, তারা তো জীব মানব আমার জাতি, এটা বলে বলেই আমার যারা এখানে যারা হেদায়েতি আছে তারা তো মানে তাদেরকে মানে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আমি সেটা বলতে চাই না, যে তারা যাই হোক, তাদের প্রতি আমার কোনো বিরূপ বক্তব্য নেই। এবং আমার ভাই বোনেরা অর্থাৎ আমার মুর্শিদ পিতার এখানে যারা হেদায়েত গ্রহণ করেছে তাদের প্রতিও আমার বিরূপ বক্তব্য দেওয়ার কোনোই ইচ্ছা আমার নেই। কিন্তু মাঝে মধ্যে আমাকে দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? কারণ মুর্শিদ চলে যাওয়ার পর, আমাদের মাঝ থেকে সেই সশরীর থেকে তিনি চলে যাওয়ার পর মানে অনেক জ্ঞানের পণ্ডিত বের হয়েছে, যে পণ্ডিতগুলো যদি মুর্শিদের বাণী অনুযায়ী কথা বলতো তাহলে আমাদের বলার কিছু ছিল না। তাতে আমরা তাকে আরো আলহামদুলিল্লাহ জানাই আল্লাহ পাকের, এবং তাকেও জানাই স্বাগত আমাদের পক্ষ থেকে। কিন্তু সেইটা দেখতেছি আর হচ্ছে না। কিছু মানুষ এতই বাড়াবাড়ি এদের যে আসল রেখে এরা নকলে চলে গেছে। এর আগেও আমি বলেছিলাম যে এরা যদি বানোয়াট আনতো, যদি নিজে নিজে করতো ঘরে বসে, তাহলে আমার কিছু বলার ছিল না। কিন্তু এরা সেই বক্তব্যগুলো যখনই ইউটিউবে ফেসবুকের মাধ্যমে অনলাইনে এটা পেশ করতেছে, তখনই এটা শুনে কিছু কিছু মানুষ বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে। তাই এখানে আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমাকে কিছু বলতে হয় এই কারণ। তো আজ আমার ইচ্ছা নেই কারো বিরুদ্ধে কোনো কথা বলার, তবুও বলতে হচ্ছে যে আমারই রক্ত, আমারই বংশের রক্ত, সে আমাকে যতই আমার নাম বলতে ভয় পাক, আমি তার নাম বলতে ভয় পাই না। কারণ সে আমারই এক চাচা। এর আগেও তার বক্তব্য আমি বলেছিলাম এবং তাকে কয়েকটা প্রশ্ন করেছিলাম। সে প্রশ্ন আমার মনে হয় বুঝেই নাই। আমি যে প্রশ্ন করেছিলাম সে সেটার জবাব না দিয়ে সে উল্টাপাল্টা তো কথা বলেইছে, আমার মনে হয় প্রশ্নই বোঝে নাই সে। তো আমি আজ তার কয়েকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের কিছু জবাব দিব এবং সেই অনুপাতেও
কোরআন থেকে এবং মুর্শিদের বাণী অনুযায়ী কিছু কথা বলবো। একেবারে যে তার প্রশ্নের উত্তর তা নয়। তার প্রথম ধাপ, যে বক্তব্যের প্রথমে যে সে কথাটা বলছে, মুর্শিদের একটা গান তিনি বলছেন। সেটা কেমন? যে মুর্শিদ প্রেমে, আগে বলছে সখী মুর্শিদ প্রেমে তোমরা কেউ মজো না। মানে সেই মুর্শিদ প্রেমের এতই জ্বালা যে মুর্শিদ প্রেমে সখীকে নিষেধ করতেছে, সখী তোমরা মুর্শিদ প্রেমে কেউ মজো না। আচ্ছা, এই গানটা যে সে বলল, এই গানটার হাকিকত আমি তার কাছে জানতে চাই। কেমন? এই যে মুর্শিদ যে গানটা রচনা করলো, তখন তো আশেপাশে আমার মনে হয় কেউই ছিল না। সে একাগ্র মনে সেটা রচনা করতেছিল, নাকি রচনা করার সময় কি কাউকে সাথে নিয়ে করে? একাগ্র মনে সে করে। তো এই সময় তার সেই সখী কে ছিল? এই সময়ে তার সে কোন সখীকে এই কথা বলতেছে যে সখী তুমি মুর্শিদ প্রেমে কেউ মজো না, তোমরা মুর্শিদ প্রেমে কেউ মজো না? তো এই সখীরা কারা ছিল? দ্বিতীয়ত, সেই মুর্শিদের আবার মুর্শিদ কে ছিল? মুর্শিদে বা কে ছিল? আর তার মুর্শিদের, সেই মুর্শিদের আবার মুর্শিদ তখন কে ছিল? যে সময়ে এই গানগুলো রচনা করছে তখন তিনি বেলায়েত দাবি করছে না? বেলায়েতের দাবির মধ্যে ছিল। তো আমরা মুর্শিদের মুখেই শুনেছি যে বেলায়েত নাকি আল্লাহ পাকের খাস নূর, না? আচ্ছা, খাস নূর। তাহলে সেই এলার যে খাস নূর, সেই দাবিতে যখন মুর্শিদ ছিল, তখন সে কাকে সেই মুর্শিদ বলে আহ্বান করতেছিল? আর সে নিজে কে ছিল? সে তো নিজেই বেলায়েত দাবি করলো। তারপরেও সে মুর্শিদ, তার মুর্শিদ কে ছিল সেখানে? সে তো নিজেই বেলায়েত বলে দাবি করলো। অর্থাৎ আমি যদি আম্বিয়া বলে দাবি করি, তাহলে যদি আবার মুর্শিদ বলি, তাহলে মুর্শিদ আমার আদম নূর, তাহলে আমার সখী আবার কে? তাহলে সেখানে মুর্শিদ বেলায়েত ছিল, তার মুর্শিদ সে কাকে আহ্বান করলো, কার প্রেমের কথা বলল, আর তার সখীরা কে ছিল সেখানে? তার মনের মধ্যে যখন এই গানটা রচনা হচ্ছিল, সেই সখী কে ছিল তার? এটা তার কাছে আমার প্রশ্ন। গান বললেই আর বড় বড় করে ইয়া করে কথা বললেই যে সেটা হাকিকত মিলে যায় তা কিন্তু নয়। আচ্ছা, এটা। আর দ্বিতীয় কথা, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে মুর্শিদ আল্লাহ পাকের জ্ঞানের জ্ঞানী, এটা কোরআনে বলছে, যা আদমকে আল্লাহ পাক স্বীয় জ্ঞানে জ্ঞানী করেছিল। কিন্তু মুর্শিদ পাক নিজে মুখে স্বীকার করেছে যে আমি যেমন আল্লাহর জ্ঞানী, আবার তহা মায়ে আমাকে সেই তার জ্ঞান শিক্ষা দিয়েছে। নাকি এটা মিথ্যা কথা বলতেছি? তা আমি তাকে বলেছিলাম যে মুর্শিদ পাক যে তোহার জ্ঞান অর্জন করেছে, তোমাদের যে জ্ঞান সে বিতরণ করলো, তার মুখ দিয়ে যে জ্ঞান প্রকাশ হলো মুর্শিদের মুখ দিয়ে, সেই জ্ঞানগুলোর মধ্যে তুমি এই তোহার জ্ঞান কোনটা আর সেই আল্লাহর জ্ঞান কোন বাণীতে সে বলল? যেমন এই যে 4টা ফরজ সে বলছে, 4টা ফরজ নিয়ে তোমরা কথা বলছো, মুর্শিদ আমাদের সকলকে এটা বুঝাই দিছে 4টা ফরজ, নাকি? তাহলে মুর্শিদ যে বললো 4টা ফরজ, সে আমাদেরকে বললো, এটা আল্লাহর জ্ঞান নাকি তোহার জ্ঞান? এটা সে তোহার থেকে জেনে বললো নাকি আল্লাহ থেকে জেনে বললো? যেহেতু সে দুটাই স্বীকার করছে যে আমি আল্লাহর জ্ঞানে জ্ঞানী এবং তোহার কাছ থেকে আমি জ্ঞান শিখেছি, তো এই ভেদটা মনে হয় সে বুঝতে পারেনি আমার কথার রহস্যটা। আমি বলেছি যে এটা তফাৎ করে সে দেখাক যে মুর্শিদ এরকম আমাদের যে রকম সালাত কায়েম করার কথা বলে, সে বলছে যে সালাত হচ্ছে আমাদের চামড়া, তাই তো? তাহলে সে এই
যে জ্ঞানটা সে প্রকাশ করলো, এই গোপনটা যে প্রকাশ করলো, এটা তোহার জ্ঞান ছিল নাকি আল্লাহর জ্ঞানে সে, আল্লাহর কাছ থেকে পাওয়া জ্ঞানে সে এই কথাটা বলছে? এটা আমি পার্থক্য করতে বলছি, তাকে বলি নাই যে তোহার জ্ঞান নিয়ে নবীরা, কিঞ্চিত জ্ঞান নিয়ে নবীরা জ্ঞান পেয়েছে। আমি কি বলছি নবীরা, নবীদের কথা একবার ওখানে উল্লেখ করছি? কেউ বলতে পারবে? তুমি ভালো করে রিপিট করে আমার ইয়াটা ভালো করে শোনো, আবার ভিডিওটা। আমি বলছি মুর্শিদ যে জ্ঞানের কথাগুলো তোমাদের শিখালো, সেই জ্ঞানগুলোর মধ্যে কোনটা তার তোহার জ্ঞান তোমাকে শিখালো আর কোনটা সে আল্লাহর জ্ঞান শিখালো, সেইটা তুমি ভাগ করে আমাকে দেখাও, ভাগ করে আমাদেরকে বুঝাই দাও। এটা আমি বলছিলাম। সে ভাগ না করে নবীরা জ্ঞান অর্জন করছে, তোহার জ্ঞান। আমি তো নবীর কথা বলি নাই, আমি বলছি মুর্শিদের কথা। মুর্শিদ বলছে আমি তোহার জ্ঞানে জ্ঞানী এবং আল্লাহর জ্ঞানে জ্ঞানী। তুমি সেই তোহার জ্ঞান কোনটা আর নবী আল্লাহর জ্ঞান কোনটা, তার যে অনেক বক্তব্য আছে, সেই বক্তব্যগুলোর মধ্যে দুই একটা আমাকে বুঝাই দিও। এবার আর একটা পয়েন্টে আসি। সে বলছে যে আত্মকোরআন এবং আয়াত কোরআন। আচ্ছা, আয়াতের কোরআনের যে এখানে আছে, এই যে বুকে আমরা পড়ি, কেতাবে আমরা পড়ি, এটা তো আমরা শুধু জানার জন্য পড়ি নাকি? আচ্ছা, কোন জায়গা কি মুর্শিদ ওই আত্মকোরআন বলছে না মানব কোরআন বলছেন? কোথায় তিনি আত্মকোরআন বলছে একবার একটু জানি সে দেখাই দেয় যে কোথায় মুর্শিদ আত্মকোরআনের কথা বলছে। কোথাও তিনি আত্মকোরআন বলেন নাই। তিনি বলছে এই কোরআন হলো মানব কোরআন নাকি? আর তুমি কি বলো? তুমি বলতেছো যে এই আয়াত কোরআনে ঢোকার একটা রাস্তা আছে, সেই রাস্তাটার দরজাটার নাম যেন আমি বলি, কোথা দিয়ে ঢুকতে হয়। আচ্ছা, মুর্শিদকে আমাদের কোনোখানে কোনো দিন কোনো ভাবে বুঝাইছে যে তোমাদের এই আয়াত কোরআনের মধ্যে ঢুকাইলাম? বলছে? তাহলে এগুলো বানোয়াট কথাবার্তা নিয়ে আসতেছে না মানুষের মধ্যে? কোথায় মুর্শিদ বলছে যে তোমাদের আয়াত কোরআনে ঢুকতে এই রাস্তা ব্যবহার করো তোমরা? আয়াত কোরআনে ওখানে যদি আমরা পড়ি, তাহলে ওখানে বলছে যে তোমরা হেদায়েত প্রাপ্ত মুত্তাকিন হয়েই, তাদের জন্য এই কোরআন, তাদের জন্য এই কোরআন। তো সেটা তো এই আয়াত কোরআনের কথা বলে নাই নাকি? আয়াত কোরআনের কথা বলছে মুর্শিদ কোথাও? না কোরআনই বলছে যে আমার এই কোরআনের মধ্যে ঢুকে যাও। ওই কোরআনের মধ্যে ঢোকার কোনো কায়দা আছে আয়াত কোরআনে? আয়াত কোরআন তো একটা কাগজে লেখা, এটাই হচ্ছে আয়াত কোরআন। ওখানে কি ঢোকার কোনো রাস্তা আছে না পথ আছে? তো এবার আত্মকোরআনের কথা সে বলছে, আত্মকোরআনের তিনটে নাকি রাস্তা আছে। তা আত্মকোরআন তো মুর্শিদ বলেই নাই, আমি সে তিনটা রাস্তার কথা কেন বলবো? সে বলুক যে আত্মকোরআন কোথায় বললো মুর্শিদ, আর সেই আত্মকোরআনে ঢোকার জন্য তিনটে রাস্তা কোথায়। আর এবার আমার কাছ থেকে শুনে নিক, আমার রবের তরফের থেকে সেই মুর্শিদের জ্ঞান, সেই মুর্শিদের জ্ঞান এবার শুনুক সে আমার কাছ থেকে। এই যে আমরা যে কোরআনের গর্ভে মুর্শিদ আমাদের ঢুকাইছে না, বিশ্বমাতার গর্ভে বলছে, এটা তো যে কোরআনের গর্ভ, বিশ্বমাতার গর্ভ, তোমাদেরকে সেই গর্ভে প্রেরণ করলাম। সে কখনো আত্মকোরআনও বলে নাই, ওই আয়াত কোরআনও বলেনি। সে একটাই কথা বলছে, এটা মানব কোরআন, অর্থাৎ যে গর্ভের মধ্যে ঢুকলে মানুষ, সেই মানুষ সুরত ধরে বের হতে পারে। তো এখন এই মানুষ তারা, এখানে কিন্তু আদমকে মানুষ বোঝানো হয় নাই। তোমরা হয়তো জানো না যে আয়াত কোরআনের মধ্যে কোন জায়গায় আদমকে মানুষ বলা হয় নাই, ইনসান বলা হয় নাই। যতবার আদমের নাম আসছে তাকে আদম এবং সেই আদমের যে ওখানে ইয়ে আছে সেইভাবে বলা হয়েছে, যেমন জাহান এবং কোন সময় সে বা তিনি, এরকম ভাবে বোঝানো হয়েছে। তাকে কোনো জায়গায় মানুষ বলে আখ্যায়িত করা হয় নাই। তাহলে মানুষ কারা? তাইলে মানুষ কারা? মানুষ হলাম আমরা। কারণ আদম কে কখনো কোনো গর্ভে ঢুকতে হয় নাই, নাকি হয়েছিল? আদম কি কখনো গর্ভে ঢুকছে? আদম কখনো গর্ভে ঢোকে নাই।
যে আদমকে আল্লাহ পাক প্রথম সৃজন করেছিল সে কখনো কারো গর্ভে ঢোকে নাই। আল্লাহ বলছে ওখানে যে আমি নিজ হাতে যাকে সৃজন করলাম, হে শয়তান তোমাকে কে ইয়া করলো, তাকে সিজদা করতে নিষেধ করলো? তাহলে নিজ হাতে যদি গড়ায় থাকে তো সেটা হাত দিয়ে তাকে তৈরি করছে, এটা আয়াত রয়েছে না? তাহলে ওই আদমকে কিন্তু কোনো গর্ভ লাগে নাই, তাহলে গর্ভ লাগছে কাদের? এই মানুষের। আমরা যে মানুষ আছি সেই আদম থেকে যারা আবার সৃজনে বের হয়ে আসতেছে বনি আদম, সেই আদমদের গর্বের প্রয়োজন। তার কারণেই আদম, এই গর্বের প্রয়োজন বলে আদম হাওয়াকে নিয়ে আসা হয়েছে নাকি? আচ্ছা, তাহলে এই আদম অর্থাৎ বনি আদম যারা সে কোরআনিক গর্বে ঢোকে, তার প্রথম কোরআনেই বলছে যে তোমরা হেদায়েত গ্রহণ করে মুত্তাকিন হয়ে তারপর আমার মধ্যে ঢুকো। তাদের জন্য এই গর্ব, নইলে তাদের জন্য গর্ব না। আর মুর্শিদ ঠিক তারই উপরই ফয়সালা করে দিয়ে তিনি এই বনি আদমকে সেই হিদায়েত দান করে সে তাকে পবিত্র পরিচ্ছন্ন করে সেই মুত্তাকিন তৈরি করে এই গর্বের মধ্যে ঢুকায় দিচ্ছে নাকি? নাকি উল্টা পাল্টা করছে, বাইরে কিছু করছে? আচ্ছা, এবার তুমি শোনো এই মাতৃগর্ভে ঢুকতে কতটা পর্ব। আদম নূর যেখান দিয়ে ঢোকে, আদম নূর যেখান দিয়ে ঢোকে সেখানে প্রথম দরজা রয়ে গেছেন জাকারিয়া নবীর। প্রথম ধাপ পার করতে হয় জাকারিয়া নবীর। আর তার যখন তার দেহে ঝড় ওঠে, সেই আদমের সেই আত্মা লঙ্ঘিত হওয়ার জন্য যে ঝড় ওঠে, সেইখানে ঝড় উঠায় হলো এই ইউসুফ নবী এবং জুলেখা। তুমি শুনছো নাকি জীবনে মার পেটে থেকে পড়ে? আজকে শুনে যাও, সেই কোরআনের বাণী তুমি যে কোরআন পূর্ণতা আনতে চাইছো, তুমি দেখায়ও যে কোরআনের পূর্ণতা এখানে কোথায় আসছে। সেই ঝড় উঠাতে ঝড় তৈরি করে প্রত্যেকটা পুরুষের মধ্যে, নারীর মধ্যে সেই ইউসুফ নবী আর তার জুলেখা। তাই জুলেখা পূর্ণ যৌবনা। তুমি এবার আমাকে দেখায় যে জুলেখা কেন পূর্ণ যৌবন পাইলো, তুমি এটার ব্যাখ্যা তুমি আমাকে দিও। তুমি পূর্ণ কোরআন বলে পড়ছো, আর পূর্ণ আয়াত কোরআন পড়ছো, আত্ম আয়াত কোরআন পড়ছো, সব পড়ছো, তুমি তুমি আমাকে দেখায়ও। এবার দ্বিতীয় দরজা আদমের সেই মাতৃগর্ভে প্রবেশ করতে, সে কোরআনিক গর্ভে প্রবেশ করতে তুমি কয় দরজার নাম জানো? তৃতীয় দরজা হচ্ছে তোমার ইব্রাহিম কি ইসহাক আর ইসমাইল। ইসহাক আর ইসমাইলকে পার করে তারপরে তোমাকে ইব্রাহিমের দরজায় পৌঁছাতে হবে। যখন ইব্রাহিমের দরজায় তুমি পৌঁছাবা তখন তুমি সেখানে সেই দরজা দিয়ে ঢুকে সেই আগুনের কুণ্ডুলি পার করে দিয়ে তোমাকে ভিতরে ঢুকতে হবে। ঢুকে এখানে তোমার হাজারো পথ আছে, এখানে অনেক দরজা আছে। তুমি কয়টা দরজার নাম শুনবা? আচ্ছা, এখানে এত বক্তব্য করতে গেলে অনেক দরজার নাম বলতে হবে। তো এই যে ঢুকে যখন কোন আত্মা অর্থাৎ আদম নূরের সেই আত্মা সেই কাবার ঘরে ঢোকে, কাবা ঘরের কোনো দরজা নেই। তুমি দেখাইতে পারবা না যে সেই কাবার ঘরের সেই অন্ধকার ঘরের কোনো দরজা যদি থেকে থাকে তুমি আমাকে দেখাইও। সেই ঘরের মাতৃগর্ভে যে সেই কাবার ঘর, সেই অন্ধকার ঘর, সেই আধার ঘর, সেই ঘরে যখন কোনো আদম নূরের জ্যোতি ওখানে গিয়ে দাঁড়ায়, সব শুক্রাণুর মধ্যে আদম নূরের জ্যোতি কিন্তু থাকে না। ওখানে দাঁড়ালে পরে তখন তার মধ্যে একটা জ্যোতি বের হয়। যখন জ্যোতি বের হয় তখন ভিতর থেকে সেই মা তাকে টান দিয়ে ভিতরে নিয়ে যায়। এখানে কোনো দরজা নেই। তুমি কোন দরজার কথা কাকে শিখাইতে আইছো? তুমি জীবনে কোনোদিন আম্বের সাথে কথা বলো নাই, তাই মনে হয় তুমি মনে ভাবছো যে ওকে বললে ও বলতে পারবে না। এবার আসো, এবার ঢুকে গেল তোমার আদম নূর।
কোথায়? সেই কোরআনের মধ্যে, মানব কোরআন যেখানে হয়, পূর্ণতা পায়, সেই গর্ভের মধ্যে, কোরআনের গর্ভের মধ্যে, বিশ্ব মাতার গর্ভের মধ্যে ঢুকে গেল। তো আদম নূর ঢুকলে তার মানব সুরত পূর্ণ হয়ে যায় না, নাকি হয়? আদম নূর ঢুকলো ওখানে কেন? সেই মায়ের তরফের যে আবার জাতিরা আছে তাদেরকে মুক্ত করার জন্য, মানব জন্মে আনার জন্য। নইলে তার ওখানে ঢোকার কোনো প্রয়োজন নেই, নাকি প্রয়োজন আছে? নাই। তাহলে এবার তুমি দেখো, তোমাকে দেখাই, এই যে আহমদুন জগতের যে যত সত্তা, সেই নুরিতনদের সত্তা, সেই সত্তাগুলো ঢুকতে তোমরা কোরআনে তোহা আর তোহা নাম শুনছো, তোয়াহা, মুর্শিদের মুখেও তোমরা তোহা নাম শুনছো। সেই তোয়া বাদ দাও, বাদ দিয়ে শুধু হার দরজা দিয়ে এই সমস্ত এই নুরিতনেরা ঢোকে সেই মুক্তি হওয়ার জন্য। নিজেকে ফানা ঘটায় দিয়ে তারপরে সেই হার দরজা দিয়ে সেখানে ঢুকে। ঢোকার পর আরো কয়েক দরজা পারি করে দিয়ে হাওয়ার দরজা এখানে আছে। হাওয়ার দরজা আর এই তোহার ঘরে ঢোকার যে রাস্তা, এটা পাশাপাশি, এটা পাশাপাশি। যদি কোনো রকমে ভুল হয় কোনো নুরিতনের যাওয়ার জন্য, হাওয়ার সেখানে অবনতি ঘটলে পারে সেই নুরিতন তো ঢুকতে পারেই না, সেই বিশ্ব মাতারই মৃত্যু হয়ে যায়। সেই বিশ্ব মাতারই মৃত্যু হয়ে যায়। এখানে দুইটা রাস্তা আছে, একটা হাওয়ার রাস্তা, একটা তোহা মায়ের ঘরে যাওয়ার রাস্তা। তো যখন তোহা মায়ের ঘরে এই এই নুরিতনেরা আবার গেল কোথায়? তোহার ঘরে, হা দিয়ে তোয়ার ঘরে গেল। সেই তোয়ার ঘরে থেকে আবার সেটা বিলীন হয়ে, তোমরা শুনছো কোরআনে যে একই জায়গায় দুইটা নদী প্রবাহিত হচ্ছে, শুনছো নাকি? কিন্তু কেউ কারোর সাথে মিশে না। কোরআনের আয়াতে দেখছো, যারা পড়েছো তারা জানো যে একই জায়গা দিয়ে সমুদ্র দুইটা প্রবাহিত হচ্ছে, জলধারা, অথচ কেউ কারোর সাথে মেশে না। সেই জলধারার ভিতর দিয়ে, সেখানে সেই জলধারার রূপ নেয় সেই নুরিতনেরা, রূপ নিয়ে তারপরে সে ওই তোহার ঘর থেকে ওখানে রূপ নিয়ে তারপরে চলে যায় তারা ওই কাবার ঘরে। কাবার ঘরে গিয়ে তারপরে তারা এই ফানা বাঁকা ঘটায় দিয়ে এখানে সে আদম সুরতের সাথে ঢালাঢালি হয়। সেখানে ঢালাঢালি হলে তারপরে সেই আসমান জগতে সেই আহমদনের যে অন্ধকার কুঠি আছে, সেই কুঠির সাথে তাদেরকে সেট করা হয়। সেট করে তারপরে তাদেরকে একে 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 এই যে ওখানে যে মা বসে আছে সেই বিশ্ব মাতা, সেখানে তাদেরকে একটা 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 করে সংযোগ করে। কোন ঘরের কথা আমাকে শিখাইতে আইছো? তুমি এবার বলো যে আমি কয়েকটা নবীর নাম বললাম, তাদের সেই ঘর কোথায় কোথায় সেট করা হয়েছে? কোন দরজা দিয়ে? এই ইব্রাহিমের ঘর দরজা বা কোনটা? সেই জাকারিয়া নবীর দরজা বা কোনটা? বা ইসহাক ইসমাইলের সেই দরজা কোনটা? তুমি আমাকে দেখাই দিও, তুমি আমাকে দেখাইও। তোমার প্রশ্নের জবাব তুমি পেয়ে যাবা এখান থেকে। আমি দিয়ে দিলাম তোমার প্রশ্নের জবাব। তুমি এবার দেখো যে তোমার মাথা কিভাবে ঘুরায় এই প্রশ্নের জবাব দিতে। তুমি কার কাছে কি প্রশ্ন করতে আইছো? তুমি আরেকটা বলছো যে বের হয় আবার কোথা দিয়ে? বের হয় ওই যেখান দিয়ে ঢুকছে আদম নূর, সেখান দিয়ে আবার সমস্ত নুরিতনেরা আদম নূর যখন একত্রিত হয়ে মানব কোরআনে পরিণত হয়, সেই পূর্ণ কোরআন ওখান দিয়ে বের হয়ে সে হয় মমিন। সে হয় মমিন। তুমি মমিন চেনো? তুমি তো কোরআনের পূর্ণই বোঝো না কাকে বলে।
তুমি যদি কোরআনের, তুমি আর একটা কথা বলছো যে ধরা এবং করণ, ধরন এবং করণ। ধরন মুর্শিদের আমরা সবকিছু যেটা যেটা দিছে সেগুলো আমরা তার সাথে ধরে থাকবো, আর করণ হচ্ছে সেগুলো পঙ্খানু রূপে পালন করব, করণের দ্বারা পালন করব। আচ্ছা, মুর্শিদ যে বলছে ফানা বাঁকা পারি না দিলে তুমি কখনো রবের দুয়ারে পৌঁছাতে পারবে না, এটা তো করণের কাজ। তুমি আমাকে দেখায় তো এটা কোন করণে ফানা বাঁকা পারি দিতে হয়, তুমি আমাকে দেখাও। এটা তো মুর্শিদেরই বাণী, নাকি মুর্শিদের বাণী বলে না? এটা বলছে কিনা? তো তুমি কোথায় ফানা বাঁকা ঘটাইছো দেখায় তো, তুমি দেখায়ও। তুমি জানো কোরআন ফানা কাকে বলে? তুমি কোরআনের ফানাই ঘটালে না কোরআনের পূর্ণতা অর্জন করতে চাও? কোন ব্যাককেলের মতো, কোন ব্যাককেলের মতো তুমি কোরআন ফানা বুঝো কাকে বলে? তার মারাত্মক যে একটা পার্ট আছে তুমি বুঝো, সেটা তোমার কোনো ওই ইবাদতে চলবে না, সেটা করতে হয় সরাসরি ডাইরেক্ট অ্যাকশন। তোমরা ভাবছো যে আমরা সৎ জীবন পাড়ি দিলে কোরআন ফানা হয়ে যাবে, ভুল তোমাদের ধারণা। যারা করছে তাদের দুই একজনকে জিজ্ঞাসা করো যে সৎ জীবন পাড়ি দিয়ে এই কোরআন ফানা হওয়া যায় নাকি কোরআন ফানা ডাইরেক্ট করতে হয়। কে যেন আবার পাশে থেকে বলতেছে যে মুর্শিদের ভাই। আরে সে যদি মুর্শিদের ভাই হয়, আমি কে? সে তো মুর্শিদের ভাই আর একজনের ঔরসের জন্ম, আর আমি মুর্শিদের স্বয়ং আত্মার জন্ম। তার সাথে কিসের তুলনা করতে আসিস তোরা, বেকুপের দল? আমি সরাসরি মুর্শিদের আত্মার জন্ম এবং সেই তোহা মায়ের গর্ভের জন্ম, সরাসরি যাহার যে জন্মগ্রহণ করতে তোরা সাধনা করতেছিস। নাকি তোমরা সাধনা করো না? সেই জন্মে আসার জন্য, তাদের গর্ভে জন্ম নেওয়ার জন্য, সেই মুর্শিদের ঔরসে জন্ম নিতে সাধনা করো না তোমরা? আর তুই তার সাথে পাল্টাপাল্টি করিস কোন আইনে, বেকুপের মতো? একজন আর বলতেছে মুর্শিদের ভাই। আরে মুর্শিদের ভাই হয়েছে তা কি? মুর্শিদ যেখান থেকে যার ঔরসে হয়েছে, ও কি তার ঔরস নাকি? উনি কি তার ঔরস? আর আমি সরাসরি মুর্শিদের ঔরস থেকে, যে নূরের নাম বলছে না, আমি আদম নূর, সেই আদম নূর থেকে। তোরা কি অস্বীকার করতে পারবি যে সে আদম নূর থেকে সন্তান বের হয় না? মুর্শিদ বলে নাই যে আদম নূরই মাতৃগর্ভে যায়, বলছে না? নাকি বলে নাই যে অন্য কোন নূর গিয়ে মার গর্ভে মানুষের সুরত ধরায়? তো তোরা ভাইয়া হয়ে আদম নূর পাইছিস, আর আমি সরাসরি আদম নূর। না, এটাও অস্বীকার করবি তোরা, বানোয়াট করবি যে আমি সরাসরি আদম নূর না, সরাসরি সেই তোহার গর্ভে জন্মগ্রহণ করি নাই, তোহা কন্যার ঘরে। আজ এরা কথা নিয়ে আসো নাকি? একবার চিন্তা ভাবনা করে কথা বলো না তো? তুমি দেখা কোন করণটা করছো? তুমি হজ চিনো? মুর্শিদ যে হজ করাই তো হাকিকতি হজ জানো? কিচ্ছু জানো না। তুমি যদি আবে হায়াত না চিনো তো তোমার এই সালাত জীবনে কায়েম হবে না, জীবনে কায়েম হবে না। এই আম্বিয়া বলে গেল। তুমি পারলে নিয়ে আসো আবে হায়াত কাকে বলে। ওই আবে হায়াত কোন ধরনের কাজ না, করণের কাজ। তুমি করণ চেনাইছো না আমাকে, এবার তোমাকে আমি করণ চেনাই দেখাই। আবে হায়াত কোন ধরনের কাজ না, করণের কাজ। তুমি চেনো আদম আবে হায়াত কাকে বলে? চেনো না। তুমি চেনো সূর্য নূর কিভাবে নিজের মধ্যে ধারণ করতে হয়? এগুলো করণের কাজ। জীবন ভরা শুনছো যে আদম নূর, আদম নূর, আদম নূর। আদম নূরকেও তোমাকে ভক্ষণ করতে হবে। সেটা মনে করো না যে বীর্যর কথা আমি বলতেছি না, সেটা মনে করো না। এই বীর্য সরাসরি সূর্য নূর খাওয়া যায়। তুমি দেখাই দিও। আর মুর্শিদ আমাকে কিভাবে দেখাইছে তুমি আইসো আমার কাছে, আমি বলে দেব। সরাসরি এই হাওয়াও খাওয়া যায়, সরাসরি মাটিও খাওয়া যায়, সরাসরি এই সূর্য নূরের যে আসল গুণ
সেই সত্তা তাকে খাওয়া যায় না, খাইলে জীবনেও তুমি কোরআনের পূর্ণতা অর্জন করতে পারবে না, জীবনেও তোমার কবরের মা উঠে তোমার সঙ্গিনী হলেও তোমাকে বাঁচাতে পারবে না। যার কারণে মুর্শিদ বলছে ফানা বাকার আগে পাড়ি দাও, তারপরে তুমি রবের কাছে যাও। নিয়ে এসে তুমি, আমরা মুর্শিদের কন্যা, আমি মুর্শিদ আমাকে নিজে হাতে ধরাই 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 সব শিখেছে। আর তুমি ভাই হয়েছে, তোমাকে কয়টা শিখেছে দেখায় তো। আমাকে হাতে ধরে ধরে শিখাইছে, আমি সব ইনশাল্লাহ বলতে পারি সেই মুর্শিদের ওসিলায়, সব বলতে পারি, তোমার চোখের সামনে আমি দেখায় দিতে পারি। আর তুমি আমাকে করণ চেনাতে আইছো। মুর্শিদের এই যে এতগুলো 8টা ভাই নে, মুর্শিদ দিয়ে 8টা, মুর্শিদ তো সে মুর্শিদ ছিলই, আরো 7টা আছে, তারা কয়টা করণ জানে আমার কাছে নিয়ে আসে জানি তারা। তার নিজের ভাইকে শিখায়নি, আর তুমি তো কবনে যে কণিকার গোবিন্দ ভাই, তুমি তো কবনে কণিকার গোবিন্দ ভাই, তুমি করণ দেখাইতে আইছো আমাকে, করণ শিখাইতে আইছো আমাকে। কয়টা মারফত জানো? মুর্শিদ কি মারফতের কথা বলে নাই নাকি বলে নাই? বলছে না? তো কয়টা মারফত জানো? কয়টা মারফতের হাকিকত জানো? কয়টা কোরআনের নবীদের এই কাহিনী জানো? মুর্শিদ কি বলে নাই যে সব কাহিনী, সমস্ত কাহিনীর হাকিকত আছে? তো সেই নুরিতন গুলো যে তোমার কোরআনে 26টা নুরিতনকে ওখানে ওখানে দেখাইলো, সেই 26টা নুরিতনের যে কাহিনী দেখাইলো, তাদের কাহিনী একটা তুমি আমাকে জানাও। আমি তো অনেকগুলো বলছি আমার ইয়ার মধ্যে, তুমি একটা বলো। তোমাকে না বলছিলাম, তোমাকে না জিজ্ঞাসা করছিলাম যে এই যে ইউনুস নবীর কাহিনীটা বলো, ইউনুস নবী দেখাই দিছিলাম যে মাছের নবী, গাছের নবী তুমি বলো, আর ইউনুস নবী হলো যে এই মাছের নবী। তুমি সেইটা কোথায়, মানুষের মধ্যে কোথায় আছে? তুমি মানব কোরআন দেখাতে আইছো আমাকে, আমাকে মানব কোরআন দেখাবা তুমি? যেটা মুর্শিদ অনেক আগে, বহুকাল আগে আমাকে শিক্ষা দিছে, আমার বয়স যখন 12-13 বছর, তখন থেকে হাত ধরে ধরে সে আমাকে শিখাইতো। তোমরা কেউ টেরও পাও নাই, গুণনা করে জানো না, তোমরা কেউই টের পাও নাই, সেটা কেউই জানো না যে আম্বিয়াকে কি করে দিয়ে গেছে মুর্শিদ আমির, মুর্শিদ আদম নূর এই আম্বিয়াকে কি শিখায় গেছে, কি দিয়ে গেছে। তোমাকে 14 গোষ্ঠী উঠে আসলেও সেই ধারে কাছে সেই একটার বর্ণনা দিতে পারবে না। তোমার 14 গোষ্ঠী উঠে আসলেও একটার বর্ণনা দিতে পারবে না। তুমি আমাকে করণ শিখাতে আইছো? কোন করণ জানো তুমি? তারপরে তুমি আবার আরেকটা কথা বলতেছো যে আল্লাহ নাকি কোরআনে বলছে যে ফকির যাহা জানে, ফকিরের ভেদ আল্লাহর কাছে, আল্লাহর ভেদ ফকিরের কাছে। আর যে উপায় আল্লাহ, এই আয়াতটা কোন জায়গা আছে তো তুমি আমাকে দেখাইও। আমি তো, আমার মনে হয় যে আমি কতবার যে খতম দিছি, তারপরে সে মনে হয় জানে না, আমার চাচা মনে হয় জানে না যে আমি মাদ্রাসায় লেখাপড়া করছি, সে মনে হয় জানে না যে ওইগুলো পড়েই আমি বের হয়েছি, ছোটবেলার থেকে ওগুলোর উপরেই আমার পড়া, লেখাপড়া করা। সেটা দুনিয়া ভিত্তিকই, আখিরাত ভিত্তিক বাদই দিলাম। তাহলে দুনিয়া ভিত্তিক যে আয়াত কোরআন আমি হাজারো বার পড়লাম, কোন জায়গাতে এই আয়াত পাইছি না। তো তোমরা পাইছো কেউ কেউ যে আল্লাহর ভেদ ফকিরের কাছে, আর ফকিরের ভেদ আল্লাহর কাছে? এটা কি মুর্শিদি বলছে কোনোদিন? মুর্শিদ কি তোমাদেরকে ফকিরি ধরতে বলছে? আর তাকে কি আমি বলছি যে তুমি ভিক্ষা করে খাও? এটা আমি বলতে পারি কাউকে? তারপর সে আমার চাচা, তাকে আমি ভিক্ষা করার কথা বলবো কেন? আমি বলেছি ফকিরি যারা দাবি করে, ফকির মানে হচ্ছে শূন্য, যাদের কিছু নেই। আর সে বলতেছে ফকির নাকি বাদশাহ। আচ্ছা, ফকির যদি বাদশাহ হয় তাহলে আদম নূর কেডা? তাইলে আদম নূর কেডা? আচ্ছা, কথায় কথায় কি আদম নূর বলে নাই? আমার ভাইদেরকেই বলছে, আমাদের যদিও বলে নাই, কিন্তু আমার ভাইদেরকে তিনি বলছেন
যে তোমরা হলো বাদশার বেটা বাদশা, বলছে নাকি? বলছে। তাহলে সে নিজেকে বাদশা বলছে, আবার এটাও বলছে যে আমি হলাম সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ এবং আমি বাদশা, বলছে না? তাহলে তুমি যদি বাদশা হও তাহলে সে কে? তাহলে ফকিররা যদি বাদশা হয়, আজমত ফকির যদি বাদশা হয়, তাহলে ফকিরগারের ভিতর সর্বশ্রেষ্ঠ ফকির হইতেছে লালন ফকির, না? তাই না? আমাদের জানা মতে, অর্থাৎ আমার বাংলাদেশে কিন্তু এইসব ফকির মকির দাবি টাবি করে, তাই না? তাহলে সেই ফকিরের দাবি প্রথম কে নিয়ে আসছে? ওই লালনগড় ওই জায়গা থেকে আসছে। তাহলে বাদশা হলে সে হবে, তুমি কিসের বাদশা? এই যে আমাদের যে আদম নূরের কাছ থেকে আমরা হেদায়েত গ্রহণ করছি, আমাদের বাদশা কেডা? আদম নূর না? তা আমরা তার কি জাত, তাই না? আমরা তার জাতি, আমাদেরকে তাই বলছে যে তোমরা সে আদম নূরের জাতি, অর্থাৎ আদম নূরের প্রজা, সে তিনি বাদশা আর আমরা তার প্রজা। আর তাহলে উনি যদি ফকির দাবি করে, তাহলে বাদশা হবে লালন ফকির, উনি নেয় তার অগাধ জ্ঞান, তার জ্ঞানে তুমি নিয়ে তুমি ফকিরগিরি করতেছো, তাহলে বাদশা হলে লালন ফকির হবে, তুমি না। ফকিরের মধ্যে যদি বাদশাই কেউ থেকে থাকে, ফকিরের মধ্যেও ধরো বাদশাই ধরলাম, মানুষের বাদশা তো একমাত্র আদম নূর, আর উনি যখন ফকিরের বাদশাই ধরছে, তাহলে ফকিরের মধ্যে যদি কেউ বাদশাই করে থাকে সেটা লালন, তার যার জ্ঞানের ধারে কাছে তুমি না। তুমি আবার কোন বাদশা? কোথায় তোমার সেই জ্ঞানের রূপরেখা? কোথায় তোমার সেই জ্ঞানের রূপরেখা? তুমি দেখাও যে তুমি এই ফকিরির বাদশাই করে তুমি এই সত্য ধারণ করছো, এই সত্তার উপর প্রতিষ্ঠিত হয়েছে। আবার তুমি অরূপের স্বরূপ দেখাইছো আমাকে, অরূপে স্বরূপ। আচ্ছা, অরূপ কি? স্বরূপ তো আমার নিজের রূপ, নাকি? অরূপ আর স্বরূপ, তুমি যে স্বরূপের কথা, এবার আবার সে করণের কথায় যাই। অরূপের স্বরূপ যে তুমি দেখাইছো, এই স্বরূপের যে একটা বাস্তবতার একটা ইবাদত আছে, নাকি নাই রে জাহান? বাস্তবতার একটা ইবাদত আছে, যার স্বরূপে ইবাদত করতে হয়। সেই ইবাদতের তুমি একটু আমাকে দেখায় তো, বুঝাই দিয়ে তো, যে সেই স্বরূপের ইবাদতটা কি, যেটা মুর্শিদা আমাকে বলছে, যেটা মুর্শিদা জাহানকে বলছে, যেটা মুর্শিদা আরো কয়েকজনকে বলছে। তুমি একটু দেখায় তো আমাকে, তুমি কোন স্বরূপের ইবাদত? তুমি না মুর্শিদের ভাই, তুমি না মুর্শিদের ভাই, তোমাকে মুর্শিদের কোন স্বরূপের ইবাদত দেখাইছে? দেখায়ও নাকি মুর্শিদের কোন ভাইকে দেখাইছে একটু, সে যেন আমাকে বলে, সে যেন আমাকে বলে যে এই যে আমি এই ভাই, আমি রহমান, আমি নজরুল, আমি আলাউদ্দিন, আমি নুরাই, সবগুলো দিয়ে আমি বলতেছি, কোন জন এসে আমার সামনে দেখায় যে এই যে তার স্বরূপের ইবাদত আমাকে দিছে? আর জাহান বলুক, পারবে না দিতে? বলে দিতে পারবি না? পারবো। তুমি তো কবনে কোন জায়গাকার ভাই? তুমি স্বরূপ দেখাইতে আইছো আমাকে, তুমি স্বরূপের ইবাদতই করলে না, তুমি স্বরূপের কি জানো? তুমি স্বরূপের ইবাদতই করলে না, কার কোথায় সেই ইবাদত করতে হয় তুমি তাই জানো না, তুমি স্বরূপের ইবাদত নিয়ে আসছো, করণ নিয়ে আসছো এখানে, স্বরূপ দেখাতে আইছো। স্বরূপ যদি কেউ দেখা থাকে, কেউ বুঝা থাকে, সেটা মুর্শিদ জানে, আর স্বরূপের ইবাদত যাদেরকে দিছিল তারাই জানে, তুমি না। তুমি যদি আমাকে ইবাদতের কাহিনীটা বলতে পারো, তাইলে আমি বলবো যে হ্যাঁ, তোমাকে তুমিও জানতে পারো। তুমি আগে ইবাদতের কাহিনীটা আগে বলো। তোমরা যাহা কোনোদিন মুর্শিদের মুখে শোনো নাই, আজ শুনে যাও এই আম্বিয়ার মুখে। মুর্শিদ কোনোদিনও বলে নাই। কেন বলে নাই? কারণ তার সন্তান সবাই একজনের কথা যদি আরেকজনকে বলা যায় যে আমি একে স্বরূপের ইবাদত দিছি, এটা ধরছে, আরো 10টা সন্তান তার কষ্ট পাবে, পাবে না?
যে আমাদেরকে কেন মসজিদ দিল না, কিন্তু মসজিদ কিন্তু আইন মতো ঠিকই দিছে, যে যেখানে গেছে সে সেটা দান করছে, নাকি এমনি দান করা যায়? এটা হলো মানব জনম, মাতৃগর্ভে দেওয়া হয়েছে, বিশ্বমাতার গর্ভে। সেই গর্ভের মধ্যে যখন যেটা লাগে তখন তাকে সেইটা দিতে হয়। তার আগেও দেওয়া যায় না, পরেও দেওয়া যায় না, নাকি দেওয়া যায়? দিলে তার অমঙ্গল হয়, তাই মসজিদ দেয় নাই। কিন্তু এখন আমি কেন বলতেছি, কারণ তোমাদের বেশি বেশি বাড়াবাড়ি করতেছে, তোমরা দাবিতে চলে আসছো, দাবিতে চলে আসছো, নিজেকে অহংকারী গর্ব নিয়ে কথা বলতেছো, বানোয়াট করতেছো, তাই আমাকে এগুলো বলতে বাধ্য বাধ্য হওয়া লাগছে যে তোমরা এগুলোর মধ্যেই নেই। তোমরা কিসের আরব স্বর্গ দেখাও, কিসের তোমরা জ্ঞানী, কিসের তোমরা সেই মানব সুরতের উপর প্রতিষ্ঠিত হলে, যেটা মুর্শিদ বলেই নাই। মুর্শিদ বলছে তোমাদের রশি ধরে থাকতে, রশি প্রাথমিক পর্যায়। মুর্শিদ বলছে তোমাদের সৎকর্ম ধরতে, সেটাও প্রাথমিক পর্যায়। সৎকর্ম কোনো মাতৃগর্ভে চলে না, মাতৃগর্ভে চলে এলো ফানা বাঁকার পাঠ, নাকি সৎকর্ম চলে? সৎকর্ম নিয়ে মাতৃগর্ভে যাওয়া যায়? তবে আমি বলতেছি না যে সৎকর্ম করবা না, তোমরা সৎকর্মকেই বানা ফেলাইছো কোরআন ফানা, সৎকর্মকেই বানা ফেলাইছো সালাত কায়েম, সৎকর্মকেই বানা ফেলাইছো তোমরা স্বরূপ অরূপ, সৎকর্মকেই তোমরা বানা ফেলাইছো সমস্ত ফানা। এগুলো কোন ধরনের? কোরআন কি তোমাদের খালি সৎকর্মের কথাই বলছে, আর কিছু বলে নাই? মুর্শিদ কি তোমাদের শুধু সৎকর্মের কথাই বলছে, আর কিছু বলে নাই? তোমাদের বলছে আল্লাহ রশি ধরে থাকো, রবের রশি ধরে থাকো, রশি ধরতে ধরতে তোমাদের কি রবকে ধরতে বলে নাই? তোমরা রশি ধরে আসছো, আর তোমাদের আর রবকে ধরার কোনো জ্ঞান বুদ্ধি তোমাদের ভিতরে আসতেছে না, আর সেই জ্ঞান বুদ্ধি নাই। তুমি জানো কি সেই সালো নবীর কাহিনী? তুমি জানো কি সেই মুসা নবীর কাহিনী? কোথায় সেই সাপ হয় লাঠি, কোথায় সেই তার মধ্যে সেই ডান সাইডে তার সেই বৃক্ষের মধ্যে আগুন কথা বললো তার রব? তুমি পূর্ণ কোরআন আমাকে দেখাতে আইছো, তোমাকে আমি পূর্ণ কোরআন দেখাই দেবো, তুমি আইসো আমার কাছে। আর তুমি আইসো, তোমাকে ওর কাছেও আমি জিজ্ঞাসা করব যে পূর্ণ কোরআন কাকে বলে, তুমি আমাকে শিখাও। তুমি এক জায়গায় দেখো আল্লাহর কি কারখানা, তুমি এক জায়গায় আমাকে মা বলে ডাকছো, তোমার বক্তৃতায় তুমি আমাকে মা বলে ডাকছো। তো সে মায়ের কাছে তুমি আসো, দেখো তোমাকে সন্তান হিসেবে আমি তোমাকে শিখাই দেব, তুমি আমাকে শিখাতে কোনোদিনও পারবা না, কারণ ভুল তুমি ওখানেই করছো, মা ডেকে আমাকে, ভুল তুমি ওখানেই করছো। তুমি আর আমাকে কোনোদিনও শিক্ষা দিতে পারবে না। শিক্ষা যদি গ্রহণ করতে হয় তোমাকে আমার কাছ থেকেই গ্রহণ করতে হবে, আল্লাহ পাকের ইচ্ছায়। যাহা তুমি জানো না তাহা মুর্শিদ আমাকে শিখাইছে অনেক আগেই, যাহা তোমরা কেউ জানো না তাহা মুর্শিদ পাক এই তার এই বেটিকে শিখাইছে। তুমি জানো সেই ইবলিসের সিজদা কোথায়? ইবলিস হয়ে যতদিন তুমি আদমকে সিজদা না করবা ততদিন তুমি সেই মুকাররমার গর্ভে পৌঁছাতে পারবা না। কোথায় আছো তোমরা? ইবলিস হয়ে সেই শয়তানের রূপ ধরে সেই জিন সত্তার মালিক হয়ে যতদিন তুমি আদমের পায়ে লুটে না পড়বা ততদিন তোমরা এই কোরআন ফানার মধ্যে হাজির হতে পারবা না, ততদিন তোমরা এই কোরআন ফানায় পূর্ণ হতে পারবে না, ততদিন তোহা কন্যার গর্ভে গিয়ে তোমরা হাজির হতে পারবে না। তোমরা এসেছিল কোরআন পূর্ণ করতে। তোমার কাছে আমার এইসব প্রশ্ন রয়ে গেল, তোমার প্রশ্নই আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি সেইগুলোর উত্তর আমাকে দিও। তুমি কয় দরজা আমাকে শিখাতে আইছো, আমি সব দরজার নাম বলে দিছি। তুমি 3টা বলছো, আমি অনেকগুলো বলছি, আমি আরো অনেকগুলো জানি, সেগুলো আমি বলবো না, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। তুমি আমাকে বলো, তুমি 3 দরজা দেখাইছো। একজন মানুষ যদি একটা আম খায় তো একটা দরজা কি হয়? কত দরজা পারি করে তারপরে মাতৃগর্ভে যেতে হয়, নাকি খালি কে আম খাইছে মুর্শিদ পেয়েছে, মা সমস্ত সৃষ্টিকে চিবা চিবা খাইছে, রস চলে গেছে মাতৃগর্ভে? রস কি এমনি এমনি গেছে নাকি?
রস কি এমনি এমনি যায় সে মাতৃগর্ভে, নাকি অনেক দরজা পাড়ি দিয়ে তাকে সেখানে যেতে হয়েছে? তুমি দরজা দেখাতে আইছো, দরজা চেনো? সেই বিশ্বমাতার দরজা কতটি, বিশ্বমাতার দরজা কতটি? মুর্শিদের একটা বই আছে যে যখন আল্লাহ পাক ইবলিসকে ডাক দিল, আজাজিলকে ডাক দিল, তখন সে যত দরজায় আল্লাহ পাক দাঁড়াইছিল তত দরজায় আজাজিল সেই তত রূপে দাঁড়াইছিল। তুমি বলছো না জাহামুদ্দিনের স্বরূপ আছে, তুমি দেখায় তো সেই দরজাগুলোর নাম কি আর কত রূপে সে দাঁড়াইছিল, সেই রূপগুলোর বর্ণনা তুমি করে দিও, সেই রূপের বর্ণনাগুলো তুমি করে দিও। পারলে তুমি কয়টা প্রশ্ন করবে? তোমাকে আমি হাজার হাজার লক্ষ কোটি প্রশ্ন করব তোমার প্রশ্নের মধ্যে থেকেই। আমি আর এই বিষয়ে আর তেমন কিছু বাড়াতে চাই না। এখন আমি আমার সমস্ত হেদায়েতি ভাই বোন এবং দর্শকের কাছে আমার অনুরোধ রইল, তোমরা যে যাহাই করো, যে যাহাই করো, কোরআন মাফিক করো, কোরআনের আইন মাফিক করো, নিজের মানব কোরআন নিজেকে পড়তে শেখো, তাহলে নিশ্চয়ই অবশ্যই তোমরা বুঝতে পারবা। কোনো দিন যদি জন্ম না নিতে পারো, এই জন্ম যেমন এই জন্মটা মা দিয়েছে আর এই জন্মটা নিজে হতে হবে, তাই মুর্শিদ বলছে তোমার ধর্ম তোমার, তোমার ধর্ম তোমাকে বুঝে দিলাম, এবার তোমাকে তুমি তৈরি করতে হবে। তোমরা যদি এই ফানা বাঁকা না ঘটাও তো কোনোদিনও রবের সন্ধান পাবে না। তোমরা যদি এই মারফত না অর্জন করতে পারো কোনোদিনও কবর থেকে তোমাদের মুক্তি হবে না, কবর তোমাদের গিলে খাবেই, সেটা তুমি যেখানেই পালাও না কেন, কোনো লাভ হবে না। তো আর আমি আরো বেশি কিছু বাড়াতে চাই না, অনেক টাইম এমনিতেই হয়ে গেছে। আমি অনেক দিন অসুস্থ ছিলাম, তাই আর তোমার কথার আমি প্রশ্নের জবাব দিতে পারি নাই। এবার আমি তোমাকে কিছু প্রশ্ন রেখে গেলাম, তোমার প্রশ্নের মধ্যে থেকে প্রশ্ন রেখে গেলাম, তুমি আমাকে সেই জবাবগুলো দিও। আর ওই যে তুমি বলছো না যে নবীরা তোহার জ্ঞান ধারণ করছে, আমি নবীদের কথা বলি নাই, আমি বলছি আদম নূর তোহার জ্ঞান ধারণ করছে, আদম জ্ঞান ওই আল্লাহর জ্ঞান ধারণ করছে। তোমাদের যে জ্ঞান দান করলো সেই জ্ঞানের মধ্যে একটা দুইটা তোহার জ্ঞান আর কোনটা আল্লাহর জ্ঞান সেইটা আমাকে পৃথক করে দিও, তুমি বোঝাই ভুল করছো। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি, অনেক রাত হয়ে গেছে, আরো অনেকে বক্তব্য দিবে। এবং সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।